আর এবার দেখাবো একটা ছবি আপনাদের, দিনহাটার আইসিডিএস কেন্দ্র। দেখুন ছবিটা কিরকম বেহাল অবস্থা সেই আইসিডিএস কেন্দ্রের। এখানে তো পড়াশোনা করতে আসে এবং পড়ুয়ারা কি অবস্থার মধ্যে পড়াশোনা করে সেটা দেখুন। একেবারে জল পড়তে টিনের চালের একাংশ ভেঙে পড়েছে, টিনের চালের একাংশ ভেঙে যাওয়ায় রীতিমতো জল পড়ছে ছাদ চুইয়ে। এবং এটা দিনহাটার গোসানিমারির চকিয়ার পাড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। এবং এর মধ্যেই আইসিডিএস মানেই আপনারা জানেন যে সেখানে মিড ডে মিল, এর মধ্যেই কিন্তু রান্না বান্নাও চলছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এরকম পরিবেশ, আগে শুনি যে কি অভিযোগ উঠে আসছে। জল পড়ে, অসুবিধে তো হবেই, বাচ্চারা মনে করে আসলে কষ্ট হয়। 5 মাস থেকে এই অবস্থা, এগুলো কোনো কেয়ারিং করে না ওরা। ঘরটা ভালো না করে বাচ্চা কাচ্চা ভিজি যায়, কোনো সময় থাকা যায় না, মাল জালও ভিজি যায়, দারুণ অসুবিধা, খাওয়া পাওয়া কাউ থাকি যায় না। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, যে ছবিটা আমরা দেখছি এক কথায় ভয়াবহ। এ কেমন অবস্থা, কতদিন ধরে এভাবে চলছে, ব্যবস্থা কি নেওয়া হচ্ছে, স্থানীয় প্রশাসনই বা কি বলছে? হ্যাঁ দেখো, গোসানিমারি 1 ব্লকের চকিয়ারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আমরা যেটা জানি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টারগুলোতে গর্ভবতী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়, পাশাপাশি ছোট ছোট শিশুদের তাদের পড়াশোনা করানো হয়, বিভিন্ন রকম গর্ভবতী মায়েদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয়। কিন্তু এই আইসিডিএস সেন্টারটাই বেহাল, কারণ এই আইসিডিএস সেন্টারের যে টিনের চাল আছে তার একাংশ উড়ে গিয়েছে। বর্ষায় সেই জায়গা দিয়ে জল পড়ে, সেন্টারের জিনিসপত্র সমস্ত ভিজে যায়। পড়া তো দূরের কথা, যারা এই আইসিডিএস সেন্টারে খাবার নিতে আসেন তাদেরকেই ছাতা নিয়ে আসতে হয়, ছাতা নিয়ে দাঁড়াতে হয়। এবং বছরের পর বছর এই পরিস্থিতি চলছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। আমরা কারণ তুমি জানো যে গত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং আমরাও সেই আইসিডিএস সেন্টারে যখন পৌঁছালাম তখনও দেখছি বৃষ্টি পড়ছে এবং সেখানে খাবার নিতে আসা যারা মায়া ও শিশুরা তারা ছাতা নিয়ে দাঁড়িয়েছেন। তাদের যেটা বক্তব্য যে কয়েক বছর ধরে এই পরিস্থিতি চলছে, অথচ এইটা সংস্কারে কোনো হেলদোল নেই প্রশাসনের। যদিও গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম আইসিডিএস এর সুপারভাইজার, তিনি আবার এলাকার তৃণমূল নেত্রী তথা কোচবিহার জেলা পরিষদের ওই এলাকারই সদস্য। তিনি যেটা জানিয়েছেন যে এটা কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রীয় সরকারকে সেখান থেকে সংস্কার না করার জন্য কাজ হয়নি। তবে গোটা বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি খুব শীঘ্রই সেটা সংস্কার করা হবে। সোনিয়া। বেশ বেশ শুভঙ্কর, কি বা বলছেন আইসিডিএস কর্মী, কি বা বলছেন সুপারভাইজার, শোনাবো। রান্না করার অসুবিধা হয়, চাল নাই, জল পড়ে, কিরকম করে রান্না করি, রান্না করা খুব অসুবিধা। এটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন থেকে। এটা আমরা আমাদের ডিপার্টমেন্টকে বলেছি যে রাতে বলা হয়েছে এটা খুব তাড়াতাড়ি সুরাহা করা হচ্ছে। এর আগে জল পড়েছিল, আমি রীতিমতো ত্রিপাল এনে যাতে জলটা বাচ্চারা না ভেজে তার জন্য ত্রিপাল উপরে বর্তমান দেওয়া আছে। 5 বছরের নিশীথ প্রামাণিক ছিল, তার কাছেও আবেদন করা হয়েছিল। তিনি 5 বছরে একটা দিনও একটা উন্নয়নের কাজ দেখলাম না। যেহেতু এই আইসিডিএস সম্পূর্ণ একটা কেন্দ্র প্রজেক্ট, সেন্টার করার ব্যাপারে ওনার অনেকটাই ওই থাকা উচিত, সেখানে উনি দেখেননি।